হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর বাংলা পুস্তকের গদ্যাংশ অংশের একটি অতি গুরুত্বপূর্ণ পাঠ অর্থাৎ বাংলার নবযুগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, যার দ্বারা তোমরা অনেক উপকৃত হতে পারবে এবং তোমাদের আগামী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অনেক সাহায্য করবে। এবং এই পাঠটি থেকে যেগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজভাবেই করতে পারবে। তার জন্য তোমাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো যে তোমরা ভিডিওটির আলোচনা প্রথম থেকে শেষ অবধি এক নাগাড়ে মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো আর বেশি কিছু না বলে ভিডিওটি আরম্ভ করি। এই পাঠটির লেখক হলো বিপিনচন্দ্র পাল, যিনি একজন প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী, এবং এই পাঠটির রচিত হয়েছে তিনজন মহান ব্যক্তিকে নিয়ে, যাদের নাম হচ্ছে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নন্দকৃষ্ণ বসু। তাই পাঠটি আলোচনা করার পূর্বে তোমাদের জানা থাকা ভালো যে তিনজনের পরিচয়। তো আমি বলে দিয়েছি, আনন্দমোহন বসু হলো প্রসিদ্ধ কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি। সহকারী সভাপতি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রথম সম্পাদক হলেন নন্দকৃষ্ণ বসু। প্রথমে আনন্দমোহন বসুর কথা বলা হয়েছে পাঠটিতে। আনন্দমোহন বসু, যিনি তার সম্পূর্ণ শিক্ষা লাভ করে বিলেত থেকে স্বদেশে অর্থাৎ নিজের দেশে ফিরে আসছেন, তখনই তিনি হঠাৎ মুম্বাই দেশে এক বিচিত্র দৃশ্য দেখতে পান, যার মধ্যে দেখেন স্বদেশের প্রতি ভালোবাসা, এবং সেই ভালোবাসা তাহাকে অনেক প্রভাবিত করেছিল নিজের দেশের প্রতি কাজ করার জন্য। প্রথম আনন্দমোহন বসু দেখতে পারেন যে মুম্বাই শহরের সকল শিক্ষিত ও শিক্ষার্থীরা মিলিত হয়ে দেশে একটা নতুন শক্তি জাগানোর চেষ্টা করছে, অর্থাৎ যার ফলে সমাজে নতুন ভাবধারার পরিবর্তন হয়। মানুষ স্বদেশকে ভালোবাসা শিখে, স্বদেশি বস্তু ব্যবহার করতে শিখে, সেটাই দেখে আসেন। তাই এই কাজে তিনিও প্রভাবিত হয়ে তিনিও কলকাতায় এসে তার সঙ্গী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হয়ে একই কাজ করতে বাধ্য হন এবং কলিকাতা ছাত্রমণ্ডলী নামে একটি সংগঠন গড়ে তোলেন, যেটির সভাপতি তিনি পরিচিত হন। তার সঙ্গে গোপালকৃষ্ণ গোখলেও যোগ দেন এবং সেই সংগঠনটি সংগঠিত হয়েছিল 1875 সালের শেষাশেষি দিকে, এবং তার দ্বারা সবাই কলিকাতাতেও এক নতুন শক্তি জাগানোর চেষ্টা করেছিল। সেভাবে নন্দকৃষ্ণ বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই সংগঠনের দ্বারা নিজের মহানতম কর্মগুলোকে দেশের মধ্যে তুলে ধরেছিলেন এবং এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু এই তিন নেতার মধ্যে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান ছিল সর্বাধিক, এবং আমি এই দৃঢ় বিশ্বাসের সাথে তোমাদেরকে বলতে পারবো যে আগামী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় আনন্দমোহন বসু অথবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে কোনো একজনের অবদানের উপর প্রশ্ন থাকবে। তাই এখন আমরা এই দুই মহান ব্যক্তির কলিকাতার ছাত্রমণ্ডলীর উপর যে অবদান ছিল সেই বিষয়ে আলোচনা করব। তাই তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো, যাতে তোমরা প্রশ্নের উত্তরগুলো মুখস্থ না করো, পরীক্ষার খাতায় সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে পারো। তাই প্রথম আমরা কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি অর্থাৎ আনন্দমোহন বসুর অবদান সম্পর্কে আলোচনা করব। আনন্দমোহন বসু বাংলার নবযুগ গদ্যাংশটিতে এক উল্লেখযোগ্য স্থান দেওয়া হয়েছে, কারণ আনন্দমোহন বসু কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রথম সভাপতি। তাছাড়াও আনন্দমোহন বসু একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং একজন অন্যতম শিক্ষক। তিনি তার সম্পূর্ণ শিক্ষা শেষ করে বিলেত থেকে যখন দেশে ফিরে আসেন, তখন মুম্বাইয়ের স্টুডেন্ট মুভমেন্টের উপর তিনি প্রভাবিত হয়ে কলিকাতাতেও একই ধরনের সংগঠন গড়ে তোলেন, যার দ্বারা সমাজে এক নতুন শক্তি উদ্ভব হয় এবং মানুষ তার স্বদেশেরকে ভালোবাসতে শিখে। তাই আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হয়ে সে ছাত্রমণ্ডল গঠন করে এবং আনন্দমোহন বসু সর্বপ্রথম কলিকাতা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় জীবন গড়বার জন্য পথ দেখিয়েছিলেন। আনন্দমোহন বসুর দ্বারাই কলিকাতা ছাত্রমণ্ডলী জাগ্রত হয়েছিল। আনন্দমোহন বসু
একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি হলেন রাষ্ট্রকর্মের উল্লেখযোগ্য উদাহরণ। তিনি হলেন কলিকাতার ছাত্রমণ্ডলীর প্রাণপুরুষ। এই কয়েকটি কথা ছিল কলিকাতা ছাত্রমণ্ডলীর উপর আনন্দমোহন বসুর বিশেষ অবদান। এখন আমরা আলোচনা করব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান ছিল অসাধারণ। তিনি সর্বপ্রথম বাংলার বুকে শিখদের বীরগাথা প্রচার করেন। সুরেন্দ্রনাথ প্রথম দেশবাসীর কাছে শিখ বীরত্বের জীবন্ত গাথা প্রচার করে দেশবাসীকে স্বাধীনতা যুদ্ধে উদ্দীপ্ত করে তুলতে সচেষ্ট হয়েছিলেন। সুরেন্দ্রনাথ শিখ ইতিহাসের এক প্রাণ উন্মাদিনী বক্তৃতা দিয়ে বাংলার অন্তঃপুর পর্যন্ত আলোড়িত করতে সক্ষম হয়েছিলেন। পৌরাণিক কথা অনুযায়ী সেকালে যে শৌর্যবীর্যের প্রতিষ্ঠা হয়েছিল তার এক জাগ্রত ইতিহাস সুরেন্দ্রনাথ সর্বপ্রথম সবার কাছে তুলে ধরেছিলেন এবং বাংলার মানুষকে নবযুগের আন্দোলনে সামিল করবার জন্য উদ্দীপ্ত হয়েছিলেন। সুরেন্দ্রনাথ বসু ছিলেন একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি হলেন রাষ্ট্রকর্মের এক উল্লেখযোগ্য উদাহরণ। সেকালে নব্যশিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে অভিনব স্বাধীনতার প্রেরণা এবং স্বাধীনতাভিমান জেগে উঠেছিল, সুরেন্দ্রনাথই সে জেগে ওঠা প্রেরণাকে রাষ্ট্রীয় কর্মক্ষেত্রে তুলে ধরেন। আধুনিক ইতিহাসে ভারত মহাকাব্যের যে আদর্শ ফুটে উঠেছিল তা কেবলমাত্র সুরেন্দ্রনাথের বক্তৃতার মধ্য দিয়ে সকলের কল্পনাকে বাস্তব জগতে ফিরিয়ে এনেছিল। তোমাদের জানা থাকা ভালো যে সুরেন্দ্রনাথ বসু সর্বপ্রথম বক্তৃতা দিয়েছিলেন কলিকাতা ছাত্রমণ্ডলীর রঙ্গমঞ্চে। এই প্রশ্নটি সাধারণত প্রতি বছরে এসে থাকে। সেই বক্তৃতা নবযুগের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সেই বক্তৃতাকে কেউ আজ পর্যন্ত ভুলতে পারেনি। সেদিন থেকেই নবযুগের বাংলার ইতিহাসে নতুন রাষ্ট্রকর্মের এবং রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের জন্ম। তাই এই আলোচনা থেকে বোঝা গেল যে সুরেন্দ্রনাথের এক অসাধারণ ভূমিকা ছিল, যার দ্বারা সে সময় স্বদেশে জাগ্রত হওয়া প্রেম ভালোবাসাকে অন্যান্য নেতারা আমাদের স্বাধীনতা আন্দোলনকে সাহায্য করতে পেরেছিল। এটাই ছিল এই পাঠের সম্পূর্ণ আলোচনা। আশা করি তোমরা সম্পূর্ণ আলোচনা থেকে সব কিছু বুঝতে পেরেছো এবং উপকৃত হতে পেরেছো। তাই ভিডিওটিতে একটি লাইক করবে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে এবং এর পরবর্তীকালে এই পাঠটির সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার।